বিয়ের পর একটা মেয়ে কী চায়? তার শ্বশুরবাড়ির লোক ভালো হোক। এটাই তো একটা মেয়ে বিয়ের পর আশা করে। কিন্তু সেটা যদি না হয়, তারপর সে আশা করে তার স্বামী যাতে ভালো হয়। একটা মেয়ে তার স্বামীকে যে পরিমাণে ভালোবাসে, তার এক গুণও কিন্তু বিয়ের পর মা বাবার প্রতি সেভাবে একটা ভালোবাসা থাকে না, যতটা তার স্বামীর প্রতি ভালোবাসা থাকে। সেই মেয়েটা তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়েই সেই ছেলেটার কাছে আসে, কত চাওয়া পাওয়া আশা, কত স্বপ্ন নিয়ে। তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে বা তোমাকে পছন্দ না করে, তুমি তার জন্য যাই করো না কেন, তার চোখে কোনোভাবেই মনে হবে না যে তুমি তার জন্য ভালো কিছু করেছো বা তার ভালো চেয়েছো। একটা মেয়ে কখনোই চাইবে না যে তার স্বামীর সংসার নষ্ট হোক। এই যে কত শাশুড়ি আছে বলে না, এই অলক্ষী মেয়েটা আসার পর থেকে আমার সংসারে সব শেষ হয়ে গেল। সে মেয়েটা কখনোই চাইবে না যে তার সংসারে কোনো ক্ষতি হোক বা তার সংসারে কোনো খারাপ হোক। সেই মেয়েটা সবসময় চাইবে তার সংসারে কিভাবে উন্নতি হবে, তার সংসারটা কি করলে ভালো থাকবে। একটা মেয়ে তার স্বামীর জন্য কত কিছুই না করে। এই যে আমি আমার কথাটাই বলি, আমি আমার স্বামীর জন্য কি করিনি, মানে কি করাটা বাকি আছে, এটাই শুধু ভাবি এক এক সময়। আজ পর্যন্ত আমার স্বামী আমার হয়ে কারোর সাথে লড়াই করেনি। হাতে গোনা কিছু মানুষ আছে যারা আমাকে কত কথা শুনিয়েছে, মেন্টালি দিক থেকে এত টর্চার করেছে, তবুও আমার বর আমার হয়ে তাদের সাথে কোনো সময় লড়াই করেনি। হয়তো সে তাদেরকে সম্মান দেয়, অবশ্যই সম্মান দিবে, কেন সম্মান দিবে না? সম্মান দেওয়ার সময় মানুষকে সম্মান দিবে, লড়াই করার সময় মানুষের সাথে লড়াই করতে হবে। তবে তুমি আমার হয়ে কারোর সাথে লড়াই করনি, এটাই আমার একটা সবথেকে বড় আফসোস, জানো তো। শুধু আমার স্বামীর জন্য বা স্বামীর মুখ দেখে কত মানুষের কত কথা শুনেছি, কত জায়গায় কাজ করেছি, কাজ করতে গিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে মানুষের কাছে। এমনকি যখন আমি কাজ করতে যেতাম, সেই সময় আমি আমার নিজের ইচ্ছে মতো কোনো খাবার নিয়ে যেতে পারতাম না। খিদের জ্বালায় পেটটা ছটফট করতো, তবুও কাউকে কোনো দিন কিছু বলিনি, বা আমার স্বামীকে আমি কোনো দিন কিছু বলিনি আমার এই কষ্টটা হচ্ছে। তার মুখ দেখে আমি সব কষ্ট সহ্য করেছি। হ্যাঁ, আমি এটা জানি এই মুহূর্তে হয়তো আমার স্বামী আমার পাশে আছে, কিন্তু সব যখন ঠিক হয়ে যাবে সেই সময় আমার স্বামী কিন্তু আমার পাশে থাকবে না। সেটা আমি খুব ভালো করেই জানি। ওই যে স্বার্থ ছাড়া কেউ মেশে না, সে মা বাবাই বলো না কেন, ভাই বোন বলো না কেন, আর স্বামী বলো না কেন, সবাই স্বার্থ নিয়েই মেশে। আমি জানি এরপরে হয়তো আমার আরও কষ্ট বাড়বে। আমি শুধু এইটুকু শিওর দিয়ে বলতে পারি, আমার বর এখন যেমনটা আছে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর সে পুরো পাল্টে যাবে।